শিক্ষক সাবিরুল ইসলামের জন্মদিন উপলক্ষে আলোর দিশা ফাউন্ডেশনের উদ্যোগে গরিব অসহায় ব্যক্তিদের এবং বিশেষ করে জিয়াগঞ্জের বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মা বাবাদের শীতবস্ত্র প্রদান দিয়ে সম্মান প্রদান। আজকে প্রায় 300 জন মানুষকে বস্ত্র প্রদান করা হয়। এছাড়াও ভগবানগোলা এলাকার বেশ কিছু সমাজসেবামূলক সংগঠনের পদস্থ আধিকারিকদের সম্মান প্রদান করা হয়। স্থান ভগবানগোলা স্বপনকর সংলগ্ন ময়দান। উপস্থিত ছিলেন বিধায়ক রিয়াদ হোসেন সরকার, ভগবানগোলার এসডিপিও উত্তম গড়াই, জেলা পরিষদের মেম্বার তাসলিমা বিবি, ভগবানগোলা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রোকেয়া বেগম। এছাড়াও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। ভগবানগোলা থেকে জাকিরুল হকের রিপোর্ট, বাংলা নিউজ। আজকে 26শে জানুয়ারি আমরা আলোর দিশা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা প্রত্যেক বছর এই কর্মসূচি আমরা করি। আপনারা জানেন যে এই 26শে জানুয়ারিটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ এই 26শে জানুয়ারি আমি এই পৃথিবীতে এসেছি, আমার জন্মদিনে 26শে জানুয়ারি। তাই আজকে আমি যে সমস্ত গরিব দুস্থ মানুষ তাদের হাতে আমি শীতবস্ত্র তুলে দিলাম। আমার এখানে এই ভগবানগোলা ব্লকে যে সমস্ত সামাজিক প্রতিষ্ঠান সমাজ সেবামূলক কাজ করে তাদেরকে আমরা সংবর্ধিত করলাম। আমরা এখানে ওই একটা বৃদ্ধাশ্রম থেকে যে সমস্ত মা বাবাকে ছেলেরা দেখে না, সেই বৃদ্ধাশ্রমের সেই বৃদ্ধদেরকে, সেই মাদের আমি এখানে নিয়ে এসে তাদের আমরা একটু সম্মান জানালাম। এই যে একটা অনুষ্ঠান, খুব মহতী অনুষ্ঠান আজকে হলো, তাদের সবাই নামও করছে আপনার, বিশেষ করে এসডিপিও থেকে শুরু করে এমএলএ সাহেব। তো এই যে অনুপ্রেরণা, মানে এত সুন্দর একটা অনুষ্ঠানটা কোথা থেকে পায়? দেখুন, আমি সত্যি নতুন নতুন কিছু করতে ভালোবাসি, মানে যেটা সবাই করে সেটাকে আমি এড়িয়ে যাই। আমি দেখলাম শীতবস্ত্র বিতরণটা এখন একটা ট্রেন্ড হয়ে গেছে, কিন্তু আমি দেখলাম যে এর সঙ্গে সঙ্গে যারা মানে মানুষের অলক্ষ্যে সমাজ সেবার কাজগুলো করছে, দেখুন যেমন রক্তদান শিবির, থ্যালাসেমিয়া, কেউ চিকিৎসা সংক্রান্ত, কেউ হয়তো দেখা গেল সেভ লাইফ করছে, কেউ হয়তো দেখা গেল অনেক জায়গায় যারা পাগল বসে আছে তাদেরকে অনেকে খাওয়াচ্ছে, পথের পশুদেরকে খাওয়াচ্ছে। এই জিনিসগুলো দেখি তখন মনে হয় যে এদেরকে আমরা একটু সম্মান যদি জানাতে পারি, তাহলে কাউকে সম্মান জানালে যেমন ছোট হয় না, সম্মান জানালে সম্মানটাও বড় হয়। তাই ওই মানুষদেরকে আজকে আমি এই আলোর দিশা ফাউন্ডেশনের পক্ষ থেকে একটু সংবর্ধিত করলাম। আচ্ছা, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্মদিনে অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। আজকে আমার জন্মদিন, আমি এই চ্যানেলের মাধ্যমে সবাইকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি যে শুভাকাঙ্ক্ষীরা আমাকে সকাল থেকে অনেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার অনেক জায়গায় তারা আমাকে শুভেচ্ছা জানিয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ যে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আগামী দিন আমি আরো ভালো কাজ করব, আমি মানুষের পাশে থাকবো এই আশায় রাখছি। অনেকে দেখি যে কোনো হোটেলে বা ঘরের ভিতরে জন্মদিন পালন করেন, কিন্তু আপনি যে গরিব অসহায় মানুষকে নিয়ে জন্মদিন পালন করলেন, কি বলবেন? দেখুন, এক একজনের এক এক রকমের থাকে, লক্ষ্য থাকে। আমি হয়তো ভাবলাম যে ঘটা করে জন্মদিন ওইভাবে পালন অনেকেই করছে, তাদেরও আমি বলবো না যে তারা খারাপ করছে, তাদের অনেক শুভাকাঙ্ক্ষী থাকে, তারা হয়তো করে। আমি মনে করলাম যে এই দিনটা আমি মানুষের জন্য বিলিয়ে দিই। সকাল থেকে এইসব পরিষেবামূলক কাজগুলো করছি, আগামী দিন এগুলো করব, সবসময় মানুষের সঙ্গে থাকারই চেষ্টা করব। আলোর দিশা ফাউন্ডেশনের পক্ষ থেকে সমস্ত যে এনজিও যারা এখানে মানুষের জন্য কাজ করে তাদেরকে এখানে ডাকা হয়েছিল, সম্বোধনা দেওয়া হয়েছে ও কিছু দুস্থ মহিলাদের মাদের ডাকা হয়েছিল, ডেকে তারা বস্ত্র বিতরণ করেছে। এটা খুবই ভালো উদ্যোগ, কারণ এই শীতের সময় দেখা যায় অনেকের কাছে যারা সেরকম ভাবে ইয়ে নয়, তাদেরকে শীতে কষ্ট পেতে হয়, তো তারা এই মানুষগুলো তুলে ধরেছে, তার জন্য যথেষ্ট ধন্যবাদযোগ্য। আর এরকম প্রোগ্রাম যেন হয় এবং মানুষের পাশে থাকে, এই বার্তায় দেওয়া হয়। একসাথে এত এনজিওকে এক জায়গায় পাওয়া যায় না, যারা মানুষের জন্য কাজ করে যাচ্ছে তাদেরকে উৎসাহ দেওয়া, তাদেরকে উদ্দীপনা দেওয়া, তাদেরকে উৎসাহিত করা। অনেকেই নেতৃত্ব ছিলেন এবং সামাজিক যারা কাজ করে থাকেন বিভিন্ন ওয়েলফেয়ার নিয়ে সামনে রেখে, ঠিক আছে, তারা সবাই ছিলেন এখানে। এবং এখানে আজকে বৃদ্ধ যারা মহিলা ছিলেন বৃদ্ধাশ্রমের এবং আরো দুস্থ মানুষ, তাদেরকে শীতবস্ত্র এখানে প্রদান করা হলো। এবং যারা স্বেচ্ছাসেবী যে কাজগুলো করেন, ঠিক আছে, সামাজিক কাজগুলো করেন, তাদেরকে এখানে সম্মানিত করা হলো। খুব ভালো হলো অনুষ্ঠানটি। ধন্যবাদ। আমরা জন্মদিন বহু দেখেছি, প্রত্যেক মানুষের যার জন্ম আছে তার মৃত্যু আছে। প্রত্যেক মানুষ সমাজে কিছু না কিছু করে যেতে চায়, তার মধ্যে সাবিরুল মাস্টার যেটা করলো, আমাদের
সাবিরুল দা, সেটা ভগবানগোলা একটা দৃষ্টান্ত বলতে পারেন। কারণ আমরা প্রত্যেকেই আমরা জন্মদিনটা অন্যভাবে পালন করি। কেউ হয়তো আমাদের অনুভূতি সেলিব্রেট করে অন্যভাবে, কেউ হোটেল রেস্টুরেন্ট, কেউ অন্য অন্য জায়গায়। কিন্তু আজকে দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যারা প্রত্যেক দিন মানুষের সঙ্গে কাজ করে, তাদেরকে সঙ্গে নিয়ে, তাদের সম্মান জানিয়ে আজকে সাবিরুল মাস্টার যে জন্মদিনটা আমরা সকলে মিলেই পালন করলাম, কোনো আড়ম্বরের সঙ্গে নয়, সকালকে নিয়ে। এটাই হচ্ছে আজকে বলবো, আজকে বিশেষ করে আজকে দৃষ্টান্তমূলক একটা উদাহরণ বলতে পারেন। ধন্যবাদ। আপনার নাম এবং পরিচয়। সুনীল ভালিয়া, সহশিক্ষক, 48 নম্বর হাবাসপুর প্রাথমিক বিদ্যালয়।